দিদি এই যে আপনার সুতাটা বাঁধলেন কোন নিয়মে তো বাঁধলেন? ও এটা শেয়ার করতে চাচ্ছেন না? যাই হোক, ভগবান আপনার মনে আশা পূরণ করুক। ঠিক আছে প্রিয় দর্শক, বাংলাদেশ তথা সারা বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মূর্তি এই যে শিব মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই শিব মূর্তিটি হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মূর্তি, যা হরিদাসবাবু মাত্র ৩৫ বছর বয়সে এই মহান কাজটি সম্পন্ন করতে পেরেছেন। তার পাশে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ মূর্তিটা রয়েছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখুন। লক্ষ লক্ষ জনতা এসেছে, ভিড় করতেছে দেখুন। এটা শুধু মন্দিরই না, এখানে একটা পর্যটন কেন্দ্র হিসেবেও ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বাইরে থেকেও, কলকাতা শিলিগুড়ি থেকেও অসংখ্য মানুষ আসছে এই মন্দির দর্শন করার জন্য। এই যে উপরে দেখতে পাচ্ছেন বিশাল বড় শিব মূর্তি, অর্থাৎ কালী মন্দিরটি আমি পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন অসংখ্য মানুষ কিন্তু ভিড় জমিয়েছে, কেউ ফটো তুলতেছে। দর্শন করতে এসে হ্যাঁ ভালো লাগতেছে না? তোমার বাসা কোথায়? বগুড়া। এখানে কার বাসায় আসছো? বগুড়া থেকে এখানে আসছো? প্রিয় দর্শক দেখুন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মন্দির দর্শন করার জন্য আসে। শুধু তাই নয়, ভারতের শিলিগুড়ি, কলকাতা থেকে অনেক মানুষ কিন্তু আসে এই মন্দির দর্শন করার জন্য। তো সামনেটা তো দেখলাম, এবার পেছন দিকটা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে যে দিদিকে দেখতে পাচ্ছেন, তা লাল সুতোটি শক্ত করে বেঁধে দিচ্ছে। এখানে শক্ত করে বেঁধে দেওয়ার একটা কারণ আছে, যে যে নিয়তে বেঁধে দেবে তার সে নিয়ত পূরণ হবে বলে তাদের এটা বিশ্বাস। তাই দিদি 3টি দেবীকে খুশি করে এই সুতাটি এখানে শক্ত করে বেঁধে দিচ্ছে। চলুন সেই প্রসেসটি এখন দেখা যাক।
দিদি, এই যে আপনার সুতোটা বাঁধলেন, কোন নিয়মে বাঁধলেন? ও, এটা শেয়ার করতে চাচ্ছেন না? যাই হোক, ভগবান আপনার মনের আশা পূরণ করুক। ঠিক আছে। আপনাদের কেমন লাগতেছে? আপনাদের বাসা কোথায়? মোকামতলা। মোকামতলা থেকে বগুড়া তো একটু দূরে। যাক, আল্লাহ কাকুই বাসা না? কৃষ্ণদাসের কানে গেছে। কৃষ্ণদাস তখন চিন্তা করল, আমার বাড়িতে ভাগবত নিতে পারি না, অর্থের অভাবে। যাই একটু ওখানে ভাগবত পাঠ হচ্ছে শুনে আসি। আসলেন ভাগবতে, এসে দেখে অনেক সাধু বৈষ্ণবেরা ভাগবত শ্রবণ করছে, আর গুরুদেব ভাগবত পাঠ করছে। কি ভাগবত পাঠ শ্রবণ করিতে করিতে গুরুদেব বলছেন, তোর সেই লক্ষ্য যিনি ভ্রমণ করে। দর্শক, আসলে মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। মহামিলে থাকেন, কিন্তু দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ্র মেদিনী। একটা শুয়ের মাথায় যতটা মাটি পড়বে না, ততটা দেব না যুদ্ধ ছাড়া। ভগবান নিজে দাঁড়িয়ে থেকে বললেন, এই দুর্যোধন, এটা অন্যায়, এটা পাপ। এই পাপ থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে অর্ধেক রাজ্য নাই বা দিলে 5টা গ্রাম দাও। 5টা গ্রাম দুর্যোধন মানলেন না। দুর্যোধন এটাকে দাদা, ভালো আছেন? জীবনে কোন জায়গা থেকে আসছেন? যত সুদিন কোথায়? নওগাঁ জেলা। মন্দির দেখতে নাকি কারো বাসায় আসছেন? কেমন লাগলো? মন্দিরের সৌন্দর্য দেখার জন্য আসছেন নাকি আধ্যাত্মিক শান্তির জন্য? যাদের সংসার চলে না, কিন্তু আমার বাড়িতে একদিন ভাগবত সঙ্গ দেব হলো না, একটু কানে যে একটু বিশ্বমন্ত্র নেব। হ্যাঁ হ্যাঁ, 3টায় আলু মান্য। খেলে নিয়ে আমি সামনে ভগবান ভগবান তো ধর্মের পক্ষে থাকে। উনি বলেছেন, জলা জলা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবধান ধর্মস্য তদাত্মানাং শিরমহঃ পরিত্রাণায় সাধনং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবতি যুগে যুগে। আমি যুগে যুগে আসছি এবং আসবো। আমি সাধুদের রক্ষা করি, ভালো মানুষের পক্ষে থাকি, ধর্মকে সঠিক পথে পরিচালিত করি। আর আমি অসৎ ব্যক্তি অধার্মিকদেরকে বিনাশ করে দেই, ধ্বংস করে দেই। আমি ভগবান। দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধে দেখা হবে। দাদা, বেচা কিনা কেমন হচ্ছে? কুরুক্ষেত্রের যুদ্ধে কেমন হচ্ছে দাদা? 18
হালকা পাতলা। আজকে কি ছুটির দিন নাকি? দিন হলেও আজকে লোকজন তেমন আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি রকম বেচা কিনা হয় আপনার দোকানে? পার ডেলি 1,500 1,500 না? যাক মাশাআল্লাহ। ঠিক আছে। না ঠিকই আছে। প্রতিদিন তো আর সমান বেচা কিনা হবে না। একটু শুক্রবার করে একটু ভক্তবৃন্দ বেশি হয়। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ছুটিতে থাকে তখন মানুষ। গান্ধারী আসলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, এসে দেখে দুর্যোধন বলে পড়ে আছে। তো ভগবানকে বলছে, এখানে প্রতিদিন কতগুলো করে চাল রান্না হয় এখানে চাউল রান্না হয় মনে করেন যে 7 মণ 8 মণ প্রত্যেক দিন? হ্যাঁ। আর বিশেষ করে শুক্রবার করে বেশি হয় আর কি। শুক্রবারে কতগুলো লাগে? 14-15 মণ। 14-15 মণ। সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ান? না বিনামূল্যে না, মানে আর কি কিছু সেটা প্রণামী আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 40 টাকা। 40 টাকা প্রণামী। 40 টাকা তো কিছুই না আজকাল বাজারে। না কিছু না। বাকিটা হরিদাস বাবু নিজে দেখেন। হ্যাঁ আচ্ছা, হরিদাস বাবুর বয়স কত হতে পারে? 35-36। 35-36। ঠিক আছে, 35-36 বছরে এত বড় একটা মহান কাজ নিজে সম্পূর্ণ করছেন। উনি কি নিজের অর্থায়নে সব খরচ করেন নাকি অর্থ নেই, খরচ করতে পারবে। কারো সহযোগিতা ছাড়াই? না সহযোগিতা তো দেখি না। সহজে দেখেন না? যাক, তাহলে তো উনি ভালো মনের মানুষ। এই যে পাশে দেখতে পাচ্ছেন খাবার তৈরি হচ্ছে। দাদা ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। দাদা এই এরিয়াটা কতটুকু জায়গা জুড়ে? এটা প্রায় 7 একরের মতো আছে 7 জায়গা একর? বর্তমানে। আরও এটা বাড়ানোর প্রচেষ্টা আছে। আচ্ছা তো এতে আমাদের সকল সনাতনীরা মিলে আমাদের হরিদাস বাবুর সাথে সহযোগিতা করছেন। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে 144টি দেবদেবীর মন্দির এবং বিগ্রহ। আর তার সাথে সাথে আমরা আরও কিছু আবক্ষ বিগ্রহ দেখতে পাবো, যেগুলা অত্যন্ত বড় সাইজের, বড় বড়। বুঝতে পারছি। আর এখানে আবাসিক সহ সমস্ত ভক্তবৃন্দের রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে। আবাসিক ওইটা না নতুন হ্যাঁ, যাচ্ছে? আমরা যে তিনতলাটা দেখতে পাচ্ছি এটা আবাসিক ভবন। আচ্ছা আচ্ছা। আর ভক্তবৃন্দরা এখানে স্নান করতে পারবে, সুইমিং পুলের ব্যবস্থা আছে। সেটা এবং ওই যে পাশে দেখলাম ওই যেটা। ওইটা সুইমিং পুল। আচ্ছা তারপরে আমাদের এখানে বাথরুম থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আছে, অনেক পরিকল্পিত। আর তার পাশাপাশি এখানে প্রসাদের ব্যবস্থাও ভালো হয়, সেটা আমরা আগেই জানতে পারবো যে তারা কখন কোথায় কোন জায়গা থেকে আসবে। বুঝতে পারছি। তো এই মন্দিরটির অবস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মধ্যরামচন্দ্রপুর বৃন্দাবনপাড়া গ্রামে। এটি কোমরপুর যে হাইওয়ে রোড আছে এটি থেকে আধা কিলোমিটার দূরত্বে। আপনারা সকলের নিমন্ত্রণ, আপনারা সকলে আসবেন। থ্যাংক ইউ ধন্যবাদ।